এই খেলা, যেই সমস্ত খেলাগুলো আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, রাসূলের হাদিস থেকে বিমুখ করে দিবে, সে সমস্ত জিনিসগুলো লাহওয়াল হাদিস। এই কয়েকদিন পরে মনে হয় আইপিএল চলবে, রাত 3টার সময় খেলা শুরু হবে। ওই 3টার সময় ও যুবক উঠে হাজির, ওই খেলা দেখতে আরম্ভ করবে। লজ্জা নাই? ওই ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলা হয় যে ঘুম থেকে নামাজটা বেহতার, নামাজটা উত্তম, তখন তার ঘুম ভাঙে না। কানে এই শয়তানে পেশাব করে দেয়, পেশাব করে নাকে মুখে কানে পেশাব করে রেখেছে। কিন্তু এই শয়তানের খেলা যখন হচ্ছে, এই শয়তান এসে বলছে উঠো, তোমাকে আইপিএল দেখতে হবে, KKR এর খেলা চলছে, BCর খেলা চলছে, এগুলো দেখবে। এগুলো সব লাহওয়াল হাদিস। এই মোবাইল সবারই কাছে, কি বুড়া কি ছেলে, এগুলো সব নষ্ট করে দিল। এর মাধ্যমে যত রকমের নোংরামি সব এই মোবাইলের মাধ্যমে করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো বাদে এই যে ক্যামেরা করা হচ্ছে, এগুলো দিন প্রচার হচ্ছে। এগুলো বাদে সব কিছু করছেন আপনি ফেসবুকে, ঘন্টার ঘন্টা আপনি এই লোক দিয়ে উঠাতে থাকছেন, আঙ্গুল দিয়ে উঠাতে থাকছেন। আপনাকে তৌফিক হলো না, একবার এই মোবাইলের মধ্যে অ্যাপস আছে, বাংলা অনুবাদ আছে, উর্দু অনুবাদ আছে। এই কোরআনটা আপনি লোড করে একবার দেখলেন না? কোরআনের মধ্যে অডিও আব্দুর রহমান সুদাইস বুয়াইজান, এগুলোর তিলাওয়াত একবার লোড করে শুনলেন না? আপনার মতো হতবাগা কপাল পুরা পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তার অন্তরে আমি তালাবিদ্ধ করে দেব, ভালো কথা তার কানে ঢুকবে না। আজকে মনে হয় তাই হয়েছে। আজকে আমাদের সমাজ এই জায়গাতে পৌঁছে গেছে, যেই জায়গার পরে আর কোনো ভালো জিনিস হবে না, ভালো জিনিস দেখতে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আরেক শ্রেণীর মানুষ যার বিরুদ্ধে আল্লাহর রাসূল নালিশ করবে কিয়ামতের দিন, তারা হচ্ছে ওই মুখিয়া। আপনাদের মধ্যে অনেক মুখিয়া আছে, আমি হাত উঠাতে বলবো না। অনেক মুখিয়া আছে, অনেক নেতা আছে, অনেক মানুষ আছে যারা বিচার সালিশ করে বেড়ায়। হ্যাঁ, কি দিয়ে বিচার করেন? আপনার কাছে পুঁজি আছে, ব্যবসাতে নেমেছেন, বিলাসপুর হাটে গেছেন, আপনার কাছে 1 টাকাও নেই, এর মানে আপনি কাউকে ঠকিয়ে বিজনেস করবেন। আপনার কাছে কিছু নেই পুঁজি, এর মানে কাউকে আপনি ঠকাবেন, না হবে কাউরি পকেট মারবেন। আপনার কাছে কিছু নেই, আপনি বিচারে চলে গেছেন, এর মানে আপনি ঘুষ নেবেন। আপনি শরীয়ত বুঝেন না, কি হিসেবে আপনি বিচার করবেন গো? এই বিচার এখন বর্তমান পরিস্থিতি এমন ভাবে ভয়াবহ হয়েছে, যারা অন্যায় করছে তারাই আজকে ভালো, যারা মাজলুম তাদের উপরে জুলুম করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। বিচারে কে ওই যে তলগুচ্ছা টাকা খেয়ে নিল, আর ওর জন্য তুমি এটা ভুল করেছো, ওর এটাই ঠিক আছে দিয়ে দিল, জরিমানা উল্টা লাগিয়ে দিল। আল্লাহ রাসূল এই নালিশ নিয়ে আসবে, ওর বিরুদ্ধে কে দাঁড়াবে? আল্লাহ বলছেন শোনো, ওই মানুষগুলো ফাসিক, ওই মানুষগুলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যারা এই কোরআন অনুযায়ী ফয়সালা করলো না, তারা শোনো, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালিম। আর বলুন, ফাসিক কাফের এই জালিম অবস্থায় থাকতে যদি আপনি মারা যান, তাহলে আপনার ঠিকানা কোন জায়গায় হবে? কোন জায়গায় হবে গো? অতএব জীবদ্দশায় যতদিন আছেন, এখন থেকে তওবা করুন যে আমি কোনো বিচারে যাব না, আমার জ্ঞান না থাকলে আমি ওই বিচারে অ্যাটেন্ড করব না। আর বিচারে গেলে আলেম ওলামা যেই কথা বলবে, যেই কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করতে বলবে, সেই মতোই করব। নচেত কিয়ামতের দিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে। তখন কি হবে? কাকে ঘুষ দিবেন? এই পৃথিবীর যদি সব কিছুকে বিক্রি করে দেন, তাহলে একটা গুনাহ মাপের সম পরিমাণে কিয়ামতের দিন ফিদিয়া হবে না। ওই দিন কি হবে? যেই দিন ধরা যাবে এই কোরআনের সাথে বেহরমতি, কোরআন আপনার কাছে আছে,
এই কোরআন পৃথিবীর এমন একটা শ্রেষ্ঠ গ্রন্থ যেই গ্রন্থ কোনো উম্মতের কাছে, কোনো জাতির কাছে নেই। এর অক্ষর 1450 বছর আগে যেই মতো অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত সেই মতোই আছে। আল্লাহ এর হেফাজত এমন ভাবে করেছে, একজন হাফিজকে আপনি দাঁড় করে দেন, তার থেকে ওনার গোল এই কোরআনের আয়াত শুনতে থাকুন, কিয়ামতের দিন ওকে এমন ভাবে সম্মানিত করবে আল্লাহ। আল্লাহ বলবে দুনিয়াতে তুমি কষ্ট করে কোরআন হিফজ করেছিলে না? বলছে হ্যাঁ। আল্লাহ বলবে কি ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেই মতো কোরআন তেলাওয়াত করছিলে দুনিয়ার মধ্যে সেই মতো আজকে তুমি তেলাওয়াত করে শোনাও। আজকে আমাদের এই দুরবস্থা হয়েছে, আমাদের ছেলেরা কোরআন হিফজ করে কিন্তু বাড়িতে গিয়ে তারা তেলাওয়াত করে না, আর বাবারা শুনতেও চাই না। শুনুন, শোনা কোরআন শোনাটাও সুন্নাত। আল্লাহ রাসূল কাবকে বলছে, কাব তুমি আমাকে পড়ে শোনাও কোরআন। কান্না করতে আরম্ভ করছে কাব, বলছে ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে আর আমি তেলাওয়াত করে শোনাবো, এটা তো কেমন কথা হলো? আল্লাহ রাসূল বলছে আইন্নী উহিব্বু আন আসমা গায়রি, আমি পছন্দ করি আমার থেকে অন্য কেউ তিলাওয়াত করবে, আমি শুনবো। সম্মানিত উপস্থিতি, আপনি শুনুন, বলুন ও ভাই তুমি কোরআন মুখস্থ করে এসেছো, একটু আমারে শোনাও, আমি কোরআন পড়তে জানি না, নেকির ভাগিদার আমি যেন হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতগুলোর উপরে তাদাব্বুর করতে হবে, তাফাক্কুর করতে হবে, নচেত বিশ্বনবী বলছেন ওয়াইলুল লিমান ক্বারাআ হাযিহিল আয়াত। ওয়াইল বলা হয় একটা জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। ওয়াইলের মানে বরবাদি, ওয়াইলের মানে বরবাদি, নষ্ট, তার জীবন শেষ। ওয়াইলুল লিমান ক্বারাআ হাযিহিল আয়াত ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, কোরআন সে পড়লো কিংবা শুনলো কিন্তু গৌর ফিকির করলো না, তাফাক্কুর করলো না, এই সমস্ত মানুষগুলোর জন্য ওয়াইল রয়েছে জাহান্নাম। আপনি ওই জাহান্নামকে সহ্য করতে পারবেন তো? ওই জাহান্নামকে সহ্য করতে পারবেন তো? ওই জাহান্নামকে যদি সহ্য করতে না পারেন তাহলে এখনো সময় আছে, আপনার সূর্য পশ্চিম থেকে উদয় হয় নাই, আপনি এখনই তওবা করুন, নচেত কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে। সেদিন আপনি কি জবাব দেবেন? ওই যে বললাম, বিচারে আর কেউ আসবে না, শুধুমাত্র আল্লাহ বিচার। আল্লাহর বিচার ছাড়া অন্য কাউরি বিচার হবে না। বিচার করতে যাচ্ছেন আর আপনি বড় বড় হাজি মানুষ, হজ করে এসেছেন, 3 বার হজ করে এসেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবারা তোমরা জানো কি ওই কপাল পোড়া হতভাগা মানুষটাকে, মুফলিসকে? সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমাদের মধ্যে মুফলিস সেই যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে সোনা চাঁদি নেই, যার কাছে 10 চাকার গাড়ি নেই, যার কাছে বড় গাড়ি নেই, অট্টালিকা বাড়ি নেই, সেই মুফলিস। যে রোজকার কাম রোজ করে খায় সেই মুফলিস, সেই মুফলিস। আল্লাহ রাসূল বললেন না, ওই মুফলিস নয়। মুফলিস ওই কিয়ামতের দিন 3টা হজ নিয়ে যাবে, সে নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, যে যাকাত নিয়ে যাবে, এবং সে উমুকের উপরে জুলুম করেছে, ওকে বিচারে বসে মারিয়েছে, ওর বিরুদ্ধে নালিশ করেছে। কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো আসবে, তার এই পাহাড় সম পরিমাণে নেকিগুলো সব ঝরে 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 শেষ হয়ে যাবে। অমুক মানুষ যাবে, বলবে ইয়া রব, এই মানুষটা এই আমাদের সমাজে খুব শক্তিশালী ছিল, তার কাছে পাওয়ার ছিল, সে প্রধান ছিল, সে উপপ্রধান ছিল, সে মেম্বার ছিল, এই মানুষটা আমার উপরে বিচার করে আমার উপরে অন্যায়ভাবে প্রহার করেছে, জুরমানা লাগিয়েছে, এর বিচার আমি দুনিয়াতে করতে পারিনি, তুমি এর ফয়সালা করে দাও। আল্লাহ বলবে তোমাকে কি চাই, কি তোমাকে ফয়সালা করব, তুমি কি দিতে পারবে, তোমার কাছে টাকা আছে? বলছে কিচ্ছু নাই। আল্লাহ বলবে এর নেকি থেকে নিয়ে যাও, নিয়ে যাও। আরেকজন আসবে, আসে বলবে আল্লাহ, এ আমাকে গালি দিয়েছিল, রাস্তায় চলছিলাম, একটু টক্কর লেগে গেছিল, মেরেছিল থাপ্পড়, যে এই কানার বেটা তুই ভালোভাবে চলতে পারিস না, আমার সাথে ধাক্কা লাগাচ্ছিস। মেরেছিল অন্যায় ভাবে, ভুলটা তারই ছিল, কিন্তু অন্যায় ভাবে আমাকে মেরেছিল, এর বদলা চাই। আল্লাহ বলবে নেকি নিয়ে চলে যা, নেকি শেষ।
তখন আরো কিছু মানুষ আসবে, শুনুন, আরো কিছু মানুষ আসবে, নেকি শেষ দিবেন কি, তখন ওদের গুনাহগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আর ফেরেশতাকে বলবে যাও একে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই মানুষটা সব কিছু থাকা সত্ত্বেও সংরক্ষণ করতে পারলো না। আমি হাদিস পড়েছিলাম, ইহফাদিল্লাহ ইয়াহফাদুক, আল্লাহর বিধিনিষেধ গুলোকে মানুন, আল্লাহ আপনার হেফাজত করবে, দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মে হয়ে যায়, দুনিয়াতেও আল্লাহ সংরক্ষণ করবে, আখিরাতেও আপনার নেকিগুলো সংরক্ষণ করে আপনাকে জান্নাতবাসী করবেন। আমরা চাই কিনা? আমরা চাই কি কিনা? এই জান্নাত চাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাইতে গেলে আর একটা কাজ করতে হবে, এই মাদ্রাসাগুলোতে, এই প্রতিষ্ঠানগুলোতে দান করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুর পরিমাণ দিয়েও হয়। খেজুর আপনার কাছে কিছু নেই, তাহলে আপনি অল্প কিছু দিয়েও আপনি নিজের জাহান্নাম থেকে বাঁচার একটা পথ খুঁজে নেন। এই আমাকে সভাপতি মহাশয়ের পক্ষ থেকে শেষ করার কথা বলা হয়েছে, নাহলে অনেক কিছু বলার ছিল। আপনাদেরকে এটাই শেষ বলবো, আরো বক্তা আছে তাদের কাছে অনেক কিছু শুনবেন, কিন্তু মনে রাখবেন আমি এই কমিটিকে বা যারা আপনারা এসেছেন, আমি আপনাদেরকে করজোড়ে আবেদন করি যে আপনারা মেলা লাগায়েন না, মেলা লাগায়েন না। জালসার উদ্দেশ্য নেকি, এই জালসার উদ্দেশ্য নেকি, আর এর বিপরীত আপনি হারাম, আপনি গুনাহ করছেন, কিয়ামতের দিনে এর জবাব দিতে হবে। কে দিবে? কে দিবে? এই মেলা বন্ধ করুন, যেখানে যে জালসা করছেন মেলা বন্ধ করুন, ইনশাআল্লাহ ওই জালসাতে বরকত হবে, সব কিছু ভালো চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সাথে জড়িয়ে রাখো এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দাও। আমাদের মাঝে যারা আল্লাহ তোমার ভয় নেই তাদের মধ্যে তুমি ভয় ঢুকিয়ে দাও, যেন তারা নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, মাদ্রাসামুখী হয়ে যায়, কোরআনকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।